Sorry, the video is little late. তুলে বসিয়ে দিয়েছি। দেখো রেডি হয়ে গেছি, এবার চলে যাব হচ্ছে সেই বজরংবলী মন্দির। তো চলো। তো চলে এসেছি বজরংবলী মন্দির। তো মন্দির থেকে এখন আমি সোজা বাড়ি চলে এসেছি। সামনে সপ্তাহে আবার মঙ্গলবার আসবে, তখন আবারও যাব। মা তুমি মুড়ি মাখাচ্ছ? হ্যাঁ। কি দিব? এই দেখো মুড়ি মাখা আর সাথে আছে চা। এখানে আমার ছেলেও খাচ্ছে। তো আজকে তোমাদের আগে বলেছিলাম যে রাত্রেবেলা কিছু বানাবো, তো এখন তোমাদের দাদা ভাই দেখো এই কাজটা করে। সব কচুরি আর আলুর দম রেডি করে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। শীতকাল 7:30 মানেও কিন্তু খুব যে একটা সকাল হয়েছে তা কিন্তু নাই। ঘড়ির কাঁটা কিন্তু দৌড়চ্ছে, কিন্তু এই যে শীতকালে লেপ আর কম্বল থেকে বেরিয়ে আসাটাই খুব বড় ব্যাপার। তো চলো এখন গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দেবো। তো এই দেখো গোপাল সোনাকে ঘুম থেকে তুলে বসিয়ে দিয়েছি। এবার একটু চা খাওয়া যাক, সেজন্য এখানে গরম জলে চা চিনি সব কিছু দিয়ে দিয়েছি। তো এখন আমার চা রেডি হয়ে গেছে। এই যে লাল চা, সকালবেলায় লাল চাটাই খাই। তো এখন চাটা খাবো। তো কাজ করে নিয়েছি আর এখন স্নান করবো। তো এখন আমি স্নান করে নিয়েছি, আর স্নান করে প্রথমে আমি বাড়ির পুজোটা সেরে নিলাম। আর এখন এবার একটু রেডি হবো, যাব হচ্ছে একটু বজরংবলী মন্দিরে। দেখো রেডি হয়ে গেছি, এবার চলে যাব হচ্ছে সেই বজরংবলী মন্দির। তো চলো। তো চলে এসেছি বজরংবলী মন্দির। এই দেখো অনেকে পুজো দিচ্ছে, আর আমিও যাব এবার পুজো দিতে। তো মন্দির থেকে এখন আমি সোজা বাড়ি চলে এসেছি। তো বেশ ভালো লাগলো, মানে অনেকটাই ভিড় ছিল। মঙ্গলবার অনেকেই যায় বজরংবলী মন্দিরে, কিন্তু আমি এবছরই যাচ্ছি। আমি আগে কখনো সেভাবে পুজো দিব বলে যাইনি। তো সত্যি খুব ভালো লাগলো। ওখানে পুজো টুজো দিলাম, প্রদীপ টদীপ জ্বালালাম, তারপরে হনুমান চল্লিশাটাও মন্দিরে বসে বসে পড়লাম, খুব শান্ত। সামনে সপ্তাহে আবার মঙ্গলবার আসবে, তখন আবারও যাব। তো আজকে তো মঙ্গলবার নিরামিষ রান্না। তো মা সব রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো আমি মাকে বলেছি আজকে আমি কোনো তরকারি ভাত খাবো না, মানে যেগুলো রান্না হয়েছে ওগুলো আমার খেতে ইচ্ছে করে না। তো আজকে সেদ্ধ ভাত খাবো। তো চলো প্রেসারে একটু সেদ্ধ ভাত বসে। তো সেদ্ধ ভাত রেডি হয়ে গেছে, আর আমার এখন খাওয়াও শেষ। দেখো শুধু আলু সেদ্ধ ভাত খেয়েছি, আর মুখটা একটু ঠিক করবো, মানে আলু সেদ্ধ ভাত খেলাম কিন্তু একটু তরকারি খারিচ্ছে করে না, কিন্তু মুখটা একটু কিরম করছে। তো চানাচুরও নিয়েছি কয়েকটাই, ডাল চানাচুর। তো আলু সেদ্ধ ভাত আর ডাল চানাচুর খেলাম আজকের মেনুতে। কিন্তু রাত্রে ভালো কিছু আছে, সেটা তোমাদের পরে বলছি। তো খাওয়া দাওয়ার পর এখন একটু রেস্ট করেছিলাম, তো পেটটা খুলে যাচ্ছে। তো ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হলাম। মানে এখন শীতকাল না, লেপের মধ্যে ঢুকে গেলাম, লেপ থেকে বেরোতে ইচ্ছে করে। তো চলো। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি, দুধ চা হচ্ছে। দুধ চা আমার খুবই ভালো লাগে খেতে, এত ভালো লাগে চা। এর মধ্যে মনে হচ্ছে একটু চা পাতা লাগবে। আমি তো এখানে চা বানাচ্ছি, আর মা বললো চায়ের সাথে একটু মুড়ি খাবি। আমি বললাম হ্যাঁ মা খাও। তো মা ওইদিকে মুড়ি মাখাচ্ছে। মা তুমি মুড়ি মাখাচ্ছ? হ্যাঁ। কি দিয়ে মাখাচ্ছ? বাদাম ভাজা, হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আচ্ছা, আজ পেঁয়াজ টেস্ট আজকে দাওনি? না, আজকে মঙ্গলবার পেঁয়াজ টেস্ট মা দেয়নি, আমি যেহেতু নিরামিষ খাচ্ছি সেই জন্য। ও এই দেখো মুড়ি মাখা আর সাথে আছে চা। এই যে বাদাম টাদাম দিয়ে মা মুড়ি মাখিয়েছে, তো সেখান থেকে মুড়ি মাখা আর চা নিয়ে নিয়েছি। এখানে আমার ছেলেও খাচ্ছে, দেখো ও চা নিয়েছে, আর এই যে ও মুড়ি খাচ্ছে। আর ওই যে পুচকিটা আমার বোনের ছেলে ঘুরঘুর করছে। তো আজকে তোমাদের আগে বলেছিলাম যে রাত্রেবেলা কিছু বানাবো, তো বুঝতে পারছো মটরশুঁটি দেখে ঠিক ধরেছো, আজকে বানাবো হচ্ছে মটরশুঁটির কচুরি। তো চলো তাড়াতাড়ি করে মটরশুঁটিটা বেটে। এর মধ্যে মটরশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষাতে হবে। কড়াইয়ের মধ্যে এবার একটু লবণ দিয়ে দিয়েছি, আর দেবো হচ্ছে সামান্য একটু চিনি। আর এবার চিনি দিয়ে দিয়েছি। তো অনেকটা সময় ধরে আমি এটা নাড়াচাড়া করলাম, তো হয়ে এসছে। এই দেখো আর একটু হবে, অনেকটাই মটরশুঁটি তো তাই একটু সময় লাগছে। তো পুর আমার রেডি হয়ে গেছে, চলো এবার তরকারিটা বানিয়ে নিই। তো এই যে এখানে হচ্ছে বড় বড় আলু কেটেছি, এখন আমি আলুর দম বানাবো। নিরামিষ তরকারি, এমনি হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে বানাচ্ছি।
আর টমেটো আছে। তো এখন তোমাদের দাদাভাই দেখো এই কাজটা করে সবসময়তেই, সে আমি ডালপুরি বানাই বা কচুরি, মানে পুর ভরার দায়িত্বে তোমার দাদাভাই থাকে, বা আলুর পরোটা। হ্যাঁ হ্যাঁ, তো তোমার দাদাভাই সত্যি দোকান থেকে এসে হেল্পটা আমাকে করে। আর আমি তো দেখেইছো সব কিছু করেছি, পুর করা, তরকারি করা, এসব করে গেছি, ময়দা মেখে রেখেছি। তো একটু বড় বড় হচ্ছে না লইটা? না ঠিক আছে, বাড়িতে তো বড়ই খাবো, বাড়িতে খাবো। তাই? দোকানে 5 টাকা 6 টাকা করে ছোট ছোট হয়। আচ্ছা, কড়াই আমি তেল গরম বসিয়ে দিয়েছি, কালো লোহার কড়াই গরম তেল হচ্ছে, কারণ লুচি টুচি ভাজলে কড়াইটা পুড়ে যায়, সেক্ষেত্রে লোহার কড়াইটা আমি ব্যবহার করি। এটা গরম হোক, চলো ততক্ষণ আমি এখন লইগুলো বেলে নিই। তো আমি একটু তেল দিয়ে বেলবো। অনেকে দেখি যে ময়দা দিয়ে বেলে, কিন্তু সেক্ষেত্রে তেলটা পুড়ে যায়, ভালো লাগে না, সেজন্য তেল দিয়ে। তো আমি এখন কচুরি গরম তেলে ছেড়ে দিয়েছি, আর বেশ সুন্দর হয়েছে, দেখো ফুলেছে। ময়দার কচুরি ভালোই লাগবে খেতে, আটা দিয়েও হয়, কিন্তু আমি ময়দা দিয়ে বানিয়েছি। এসব জিনিস একটু ময়দা দিয়ে ভালো লাগে। কচুরি আর আলুর দম রেডি করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, ও এখন খাবে। হ্যাঁ খাও। তো গরম গরম কচুরি আর আলুর দম খেলাম, খুবই ভালো লাগলো। আর হ্যাঁ, আজকে খেজুর গুড়ের মিষ্টিটা আনতে ভুলে গেছি, যার কারণে ওই মিষ্টিটা একটু মিস করছিলাম। তো মোটামুটি ভালোই হয়েছে খেতে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।